আমি এটাও বলছি, এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া, যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন, আমার নাম রামপ্রসাদ পাল, অক্ষরে অক্ষরে তার বিচার হবে। গত 14 ফেব্রুয়ারি শহরের মিলন সংঘ এলাকায় যে ঘটনাটি ঘটেছে তা কোনো সাধারণ বিক্ষোভ বা মতভেদ নয়। ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ এবং নিউজ নাও এর চিফ এডিটর তথা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক সানিত দেব রায়ের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে প্রকাশ্যেই। শুধু তাই নয়, রাজ্যের মুখিয়া শব্দটি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে। আবারও শুনুন দর্শক বন্ধু, আপনারা কি বলেছিলেন রামপ্রসাদ পাল। আমি এটাও বলছি, এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া, যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন, আমার নাম রামপ্রসাদ পাল, অক্ষরে অক্ষরে তার বিচার হবে। শুধু মৌখিক আক্রমণ নয়, পোস্টারে লাল ক্রস চিহ্ন এঁকে এক প্রকার টার্গেট মার্কিং এর বার্তা দেওয়া হয়েছে, যা সুস্পষ্ট ভয় প্রদর্শন এবং সম্ভাব্য সহিংসতার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। দেখুন দর্শক বন্ধু আপনারা সেই ছবি। প্রশ্ন হলো, এটি কি কেবল একটি ব্যক্তিগত আক্রোশ নাকি সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে দেওয়ার বৃহত্তর কৌশল? মিলন সংঘ এলাকার রামপ্রসাদ পাল এবং তার সহযোগী সীতেশ ভট্টাচার্য, মলয় লোধ, মান্তু দেবনাথ, উদয় ভাস্কর চক্রবর্তী, গৌরাঙ্গ রক্ষিত সহ আরো কয়েকজনের দীর্ঘদিন ধরে তোল্লাবাজি, জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কেউ সরব হওয়ার সাহস করেনি। সেই নীরবতার দেয়াল ভেঙেছিলেন ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ পত্রিকা এবং নিউজ নাও বৈদ্যুতিন চ্যানেলের চিফ এডিটর সানিত দেব রায়। আর তারপরেই তার বিরুদ্ধে শুরু হয় হুমকি, কুৎসা ও সংগঠিত আক্রমণ। বাস্তবার্থে এই ঘটনা প্রবাহের মাধ্যমে বার্তা দেওয়া হয়, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই টার্গেট করা হবে সাংবাদিকদের। এই সংঘবদ্ধ ষড়যন্ত্রের মূল হোতা রামপ্রসাদ পাল। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল স্মাগলিং এর মধ্য দিয়ে। কেঁচো করতে কেউটে না বেরিয়ে পড়ে সেই ভয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে জনরোষ তৈরি করার ব্লু প্রিন্ট রচনা করেছিলেন রামপ্রসাদ পাল। গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকা চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত, যেখানে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি মানে কেবল একজন ব্যক্তিকে নয়, জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকারকেই চ্যালেঞ্জ করা। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 189 ধারায় অবৈধ সমাবেশ এবং সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দুটি আমলযোগ্য অপরাধ। তবু এডিনগর থানার প্রাথমিক অবস্থান ছিল নন কগনিজেবল। আদালতের অনুমতির যুক্তি দেখিয়ে কার্যত অভিযোগ নথিভুক্ত না করা। আইনজ্ঞদের মতে এটি শুধুমাত্র দায় এড়ানোর প্রবণতা। অন্যদিকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধেও সংঘটিত মানহানিকর প্রচার শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। টাইগার রঞ্জিতের বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতেই শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমের এডিটর প্রণব সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে একের পর এক মিথ্যা অভিযোগ করে চলেছে টাইগার রঞ্জিত। অথচ এই ক্ষেত্রেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ। এই ধরনের ঘৃণাত্মক বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইন 2000 অনুযায়ী আমলযোগ্য অপরাধ। সেই মতো তিনটি করে মোট 6টি মামলা লিপিবদ্ধ করেন উভয় সাংবাদিক। তবুও উভয় ক্ষেত্রেই পুলিশি তৎপরতা দেখা যায় প্রায় 72 ঘন্টা পরে। তাও সার্বিক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রকাশ্যে প্রতিবাদের পর কথিত তদন্ত শুরু করে আমতলী এবং এডিনগর থানার পুলিশ। এই বিলম্ব কি নিছকই প্রশাসনিক জড়তা, নাকি প্রভাবশালী মহলের প্রতি নরম মনোভাব, নাকি রামপ্রসাদ পাল অ্যান্ড কোম্পানির মতো সমাজদ্রোহীদের সঙ্গে দহরম মহরমের ফল, তা নিয়ে হচ্ছে প্রশ্ন। মঙ্গলবার ফটিকরায় ডেমডুমে অনুষ্ঠিত বিজেপির সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্পষ্টভাবেই সাবধান করে দিয়েছেন বিধায়ক রামপ্রসাদ পালকে এবং এই কার্যকলাপের জন্য শাস্তির মুখে পড়তে হবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর প্রতিবাদ জানানোর পরেই শুরু হয় পুলিশি তদন্ত। সবচেয়ে লক্ষণীয়, শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেননি এই বিষয়ে। সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি, এটি কি শাসক দলের কাছে তুচ্ছ ঘটনা, নাকি নীরবতাই এক প্রকার পরোক্ষ সমর্থন? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতিতে শাসক দলের দায়িত্ব দ্বিগুণ। বিরোধী কণ্ঠ বা অনুসন্ধানী সাংবাদিকতাকে যদি শত্রুতা হিসেবে দেখা হয়, তবে তা সংকুচিত করে গণতান্ত্রিক পরিসরকে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের হুমকি এবং কার্যকলাপের পরেও এক্ষেত্রে কোনো বাক্য ব্যয় করেননি বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিবাদী কলম পত্রিকা কার্যালয় আক্রমণ করে নিজেই যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গুঁড়িয়ে দেওয়ার অমর কীর্তি রচনা করেছেন খোদ ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এমন একটি ব্যক্তির কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত বলে মনে করছেন সংবাদ মহল। তবে এই ক্ষেত্রে বিজেপি দলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। আইনের শাসনের মূল ভিত্তি হল অপরাধের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ। যখন প্রকাশ্য হুমকি, পোস্টার বিকৃতি, জনরোষ উস্কানি এসব সত্ত্বেও পুলিশ নড়াচড়া করতে দেরি করে, তখন তা ভবিষ্যতের জন্য তৈরি করে বিপজ্জনক নজির। আজ যদি সাংবাদিক নিরাপদ না হন, কাল সাধারণ নাগরিকও নিরাপদ থাকবেন এমন নিশ্চয়তা কোথায়? সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সূর্যমণিনগর এলাকার অভিযুক্ত মাফিয়াদের এলাকা থেকে পলায়নের জন্য সুযোগ করে দিচ্ছে পুলিশের নমনীয় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন? আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ, অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন? আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 0381291059 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও দুহাত বাড়াই।
গৌরীশঙ্কর বস্ত্রালয়, মসজিদ রোড, আগরতলা। আমাদের কোনো শাখা নেই। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।